বলবো, আমার বাড়িতে আজ লাউ থাকে না, কাল কুমড়া থাকে না, ওষুধ টাকা থাকে না, এটা থাকে না, সেটা থাকে না, কি যে হচ্ছে আমার বাড়িতে আমি কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা বান্ধবী রাখি, হ্যাঁ আবার কালকে কথা বলবো। ম্যাডাম, আজকে তো আমার সব কাজ শেষ, তো আমার না বাসায় একটু কাজ আছে, তো আমি আজকে বাসায় যাই একটু। আরে কি বলিস, এত তাড়াতাড়ি তো সব কাজ শেষ? হ্যাঁ ম্যাডাম, বাড়িতে একটু কাজ আছে, তো এর জন্য এই জায়গার কাজটা একটু তাড়াতাড়ি শেষ করছি। আচ্ছা ঠিক আছে তাহলে যা। আচ্ছা। এই রহিমা শোন তো, জি ম্যাডাম। তোর হাতে কি এটা? আসলে ম্যাডাম, স্যারের দুইটা মিষ্টি কুমড়া আনতে গেছিলাম, একটা আমার জন্য আর একটা আপনাদের জন্য। ভালোটা ম্যাডাম আপনাদের জন্য রেখে দিছি, আর এই যে নষ্টটা এটা আমি আমার জন্য নিয়ে যাইতেছি। আরে কি বলিস, তোর স্যার দুটা মিষ্টি কুমড়া আনছে আর তুই একটা নিতেছিস, আর এটা তো দেখে ওরকম নষ্ট মনে হইতেছে না। এক কাজ করতো, আমার সামনে কাট, যদি ভালো হয় অর্ধেক আমার দিয়ে যা আর অর্ধেক তুই নিয়ে যা। কি বলেন ম্যাডাম, এমনিতে মিষ্টি কুমড়াটা অনেক পচা, তার উপর আবার আমার বাসাতে অনেক লোক, অর্ধেক মিষ্টি কুমড়া নিলে তো হবে না ম্যাডাম। তোর বাড়ি তো হবে কি হবে না সেটা পরে দেখা যাবে, তোকে যা বলতেছিস সেটা কর। এটা আমার সামনে এখন কাটতো, আর যদি ভালো হয় আমাকে অর্ধেক দিয়ে যাবে আর তুই অর্ধেক নিয়ে যাবি। আরে ম্যাডাম, আপনি গো লাগে তো ভালো কুমড়া রেখে দিছি, আপনারা কি লেগে খারাপ কুমড়া খাবেন? এক কাজ করি ম্যাডাম, এখন আমি যাই, কালকে সকালে আইয়া আপনাকে ভালো কুমড়া রান্না করে দিব মনে। আরে আমার জানা মতে তো তোর বাড়িতে তুই আর তোর স্বামী থাকিস, আর দুইটা মানুষ এত বড় একটা মিষ্টি কুমড়া রান্না করে খাবি, আর রেখা দিলে তো এটা নষ্ট হয়ে যাইব। তোর বাড়িতে তো ফ্রিজও নেই। এক কাজ কর, তুই এটা আমার সামনে এখন কাট, যা বটি নিয়ে আস, বটি নিয়ে আসা কাট, আর অর্ধেকটা আমার জন্য রেখা যা, আর যেটা আনাম আছে সেটা আনামে থাক, বুঝছস? কাট, যা বটি নিয়ে আস। না না ম্যাডাম, আমি এই কুমড়া কাটতে পারবো না, এই কুমড়াটা আমার অনেক পছন্দ হয়েছে, এই কুমড়াটা আমি বাড়িতে লয়ে যাবো। আরে তুই তো দেখি মেলা বেয়াদব হইছিস, তোর আমি বারবার বলতেছি যে তুই অর্ধেকটা লাউ কাট, একটা নিয়ে যা আর অর্ধেকটা লাউ আমার দিয়ে যা, আর তুই বারবার আমার মুখে মুখে তর্ক করতেছিস। ম্যাডাম আমি না তুই, হ্যাঁ? ম্যাডাম, আপনি সামান্য একটা লাউ নিয়ে এরকম করতেছেন? নেন ম্যাডাম নেন, আপনার লাউ আপনি নেন, আপনার লাউ আমার দরকার নেই কোনো। আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমি ছোট লোক না আপনি ছোট লোক, আমার তো মনে হয় আপনিই ছোট লোক। একটা মিষ্টি কুমড়ার বা দাম কত, 50 বা 60 টাকা, এই সামান্য মিষ্টি কুমড়ার জন্য আপনি আমার সাথে এরকম ব্যবহার করবেন? ছি ম্যাডাম ছি। কালকে যখন স্যার দুইটা মিষ্টি কুমড়া আনলো, তখন আমি আপনারে বলছিলাম যে ম্যাডাম আমার একটা মিষ্টি কুমড়া দিয়েন, পরে আপনি রাজি হয়েছিলেন, আর এখন যখন দেখলেন যে একটা মিষ্টি কুমড়া বড়, তখন বললেন যে অর্ধেক নিয়ে যাইতে। থাক ম্যাডাম, আপনার মিষ্টি কুমড়ার আমার কোনো দরকার নাই, আপনার মিষ্টি কুমড়া আপনিই রাখেন, আমি বাজার থেকে মিষ্টি কুমড়া কিনে খাবো, আমি গেলাম। এই রহিমা শোন, তোদের মতো ছোট লোকদের নিয়েও আমি জ্বালায় পড়ছি, মানে একটা কথা বললে হাজারটা কথা শোনায় দেশ, ছোট মুখে বড় কথা বলিস। এই নে, নিয়ে যা, বাসায় গিয়ে রান্না করে খা, তারপরে তুই শান্তি থাক। আচ্ছা ঠিক আছে, আমার আবার অফিস যেতে আমার দেরি হয়ে যেতেছে। এই রহিমা শোন, এদিকে আয়। কি হলো ম্যাডাম, ডাকতেছেন কি লাগে? মিষ্টি কুমড়া নেবেন? নেন নেন, আপনি মিষ্টি কুমড়া নেন, আমার দরকার নাই। আরে রাখ তুই তোর মিষ্টি কুমড়া, আমার ব্যাগের মধ্যে 50,000 টাকা ছিল, আমি টাকা পাইতেছি না, আর তুই আসো তোর মিষ্টি কুমড়া নিয়া। আপনার ব্যাগে টাকা আছে না না আছে সেটা দেখে আমি কি জানি নাকি আপনার ব্যাগে টাকা আছে? এই বাড়িতে তো তুই আর আমি আছি, তাহলে আমার 50,000 টাকা কই গেল? কে নিবে আবার 50,000 টাকা? আমি কি জানি নাকি যে আপনার 50,000 টাকা কই গেছে? আমি কি আপনার ব্যাগে যাই দেখি নাকি? দেখিস না মানে, একটু আগেই তুই রুম পরিষ্কার করলি, আর আমার ব্যাগটা তো এখানেই ছিল, তাহলে আমার টাকাগুলি গেল কই? হ্যাঁ ম্যাডাম, আমার মনে হয় কি টাকাটা মনে হয় স্যার নিয়ে গেছে। আরে দূর চোখ থাক, তুই কি বলিস? তোর স্যার কিভাবে টাকা নিব? তোর স্যার তো ওই সকালে কাজে গেছে, আর আমি টাকাটা একটু আগে ব্যাগে রাখছি, আর টাকাটা কই গেল? বাড়িতে তো তুই আর আমি ছিলাম। ম্যাডাম, আজকে আপনার বাসায় কাজ করি বলে আপনি আমাকে এমন মিথ্যা অপবাদ দিতে পারেন না। আমি গরিব হতে পারি কিন্তু চোর না। আর আপনি টাকা পয়সা কয় রাখেন সেটা কি আমি জানি নাকি? আপনার বাসায় 2 বছর ধরে কাজ করতেছি, আর জানেন পাশের বাসার ফাতেমা খালা আমার ওনার বাসায় কাজ করতে বলে, আর ওনারা আমারে ভালো জানে, তারপর আমি ওনাদের বাসায় কাজ করি না। আপনি যেহেতু আমাকে চোর অপবাদ দিতেছেন, তাহলে আমি আর আপনার বাসায় কাজ করব না। আচ্ছা যাচ্ছি আমি, থাকেন। এই রহিমা এদিকে একটু শোন তো একটু। কি লাউ রাখবেন? ধরেন লাউ রাখেন, ধরেন আপনার। আরে লাউ রাখবো না, তোকে একটা জিনিস দেখাবো, দাঁড়া। কি দেখাবেন? আমি কিছু দেখতে পারবো না। আরে দেখ না আগে, এই দেখ। এবার দেখেছিস হারামজাদি, যার নুন খাস তার সাথে আমার নেমো খারামি করিস? হ্যাঁ, আর এতক্ষণ ধরে চোরের মায়ের বড়গুলো কত বড় বড় কথা বলতেছে, কত বড় বড় লেকচার দিতেছে যে চুরি করে নেই, লাগে ও কোনো কিছু জানে না। আর তোদের মতো মানুষের জন্য মানুষ
করে না। তোকে আমি নিজের বোন মনে করে আমার বাড়িতে রেখে যাই, বাড়ির সকল কাজকর্ম তোরাও তো আমি বুঝাই দিচ্ছি, তুই দেখে শুনে রাখবি। আর তুই কি করিস, আমার বাড়ি থেকে তুই প্রতিনিয়ত এটা সেটা চুরি করিস, আজকে টাকা চুরি করিস, কালকে সবজি চুরি করিস, সেদিন আমার সোনার কানের দুল হারাই গেছে, তুই সেটাও তুই নিছিস। হ্যাঁ, তুই কি ভাবছিস? হ্যাঁ, আমি সব কিছুই জানি। দে আমার মিষ্টি কুমড়া দে, মিষ্টি কুমড়ার মতো তুই টাকা লুকাইছিস, কি ভাবছিস আমি জানি না? এই তো আমার টাকা, চোরের বাচ্চা চোর, তুই আমার টাকা চুরি করছিস। আজকে তোর খবর আছে, আজকে তোকে আমি হাতে নাতে ধরছি। ইন্সপেক্টর সাহেব, একটু ভেতরে আসেন তো। ইয়েস ম্যাডাম, বলেন। আমি তো আপনাকে আগেই বলেছিলাম ইন্সপেক্টর সাহেব, এই মহিলাটা চোর, কিন্তু পর্যাপ্ত প্রমাণের কারণে আমি ওকে হাতে নাতে ধরাই দিতে পারি নাই। কিন্তু আজকে আমার কাছে প্রমাণ আছে। আপনি দেখুন, এই কাজের মেয়ে এই মিষ্টি কুমড়ার ভিতরে কিভাবে টাকা লুকায় নিতেছিল, কত বড় ক্রিমিনাল। আজকে আমাকে হাতে নাতে ধরছি, আর এটার পর্যাপ্ত প্রমাণ আমার কাছে আছে। আপনি এক্ষুনি ওকে ধরে নিয়ে যান, ওর পর্যাপ্ত শাস্তি দিন। এই, মানুষের বাসায় কাজ করিস ভালো কথা, কিন্তু চুরি করিস কিসের জন্য? আজকে তোকে থানায় নিয়ে গিয়ে এমন শিক্ষা দেবো আর জীবনে চুরি করতে পারবি না। আয় চল আমার সাথে, চল এদিকে আয়, আয় আমার সাথে।